এই জায়গাটি হলো শোভাবাজার স্থিত রবীন্দ্র সরণি সংযোগস্থল। এই যে রাস্তাটা দেখছেন ট্রাম লাইন রয়েছে, এটা হচ্ছে রবীন্দ্র সরণি বা চিত্তু রোড। এটা সোজা চলে গেছে বড়বাজারের দিকে, আর বাঁদিকটা চলে গেছে বাগবাজারের দিকে। আর এই যে বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে এটাই হচ্ছে শোভাবাজার স্ট্রিট। এখানেই রয়েছে শ্বেতকালী মায়ের মন্দির, প্রায় 300 বছর প্রাচীন কালী মন্দির। আপনাদের দেখাবো সেই মা কালীর মন্দির। আমার সামনেই রয়েছে কলকাতার একমাত্র সাদা কালী বা শ্বেতকালীর মন্দির। আর শ্বেতকালীকে সাধারণত রাজবল্লভী মাতা হিসেবে আমরা বলে থাকি। সেই রাজবল্লভী মায়ের মন্দির এটা স্থাপিত হয়েছিল 1135 সালে। আপনারা দেখছেন মন্দিরের দরজার ওপরে একটি প্রস্তর ফলক রয়েছে, সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাজবল্লভী মাতা। এই যখন স্থাপিত 1135 সাল, তাহলে বুঝতে পারছেন মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। মন্দিরটি একদম সাদামাটা, তেমন কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে এর প্রাচীনত্বে। প্রায় 300 বছরের প্রাচীন কলকাতা শহরের বুকে এই শ্বেতকালীর মন্দির। যখন মন্দিরটি তৈরি হয়েছিল তখন এরকম পাকা দালান ছিল না, ছিল হোগলা পাতার কুটিরে মায়ের মূর্তি পূজিত হতো। শোনা যায় ডাকাতরা এই হোগলা পাতার জঙ্গলে আস্তানা গেড়েছিল বা ডেরা ছিল তাদের, ডাকাতদের। তো তারাই এই পুজোটা শুরু করে। আজ থেকে 300 বছর আগে এই অঞ্চলটা পুরো বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। ছিল খানা, খন্দ, ডোবা, নালা প্রভৃতি। মানুষের বসবাস ছিল না বললেই চলে। এই জঙ্গলেই বাস করত নানা বন্য জন্তু, আর পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা। যদিও গঙ্গা এখন অনেক দূরে সরে গেছে। সেই ঘন জঙ্গলে ডাকাতদের আস্তানা ছিল, এবং ডাকাতরাই এখানে ওই শ্বেতকালী মায়ের পুজো শুরু করেন বলে শোনা যায়। তার পরবর্তীকালে পুজোটা হস্তান্তর হয়। আপনারা দেখছেন মন্দিরটি দুপাশে বাড়িঘর রয়েছে উঁচু উঁচু, তারই মাঝখানে এই ছোট্ট মন্দিরটি। আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার স্ট্রিটে প্রায় 300 বছরের প্রাচীন শ্বেতকালীর মন্দিরের সামনে। বিশেষ কারণবশত মন্দিরের দরজাটি খোলা যাচ্ছে না। আমি পেয়ে গেছি এই বন্দ্যোপাধ্যায় পরিবার, যারা এই মন্দিরে পূজা অর্চনার বর্তমান দায়িত্বে আছেন, তাদের পরিবারের একজন সদস্যকে। আপনার নামটা বলবেন? আমার নাম মহুয়া ব্যানার্জি, বর্তমানে গুপ্তা। আচ্ছা, আপনারাই এই মন্দিরের সেবায়ত বা পূজা অর্চনার দায়িত্বে আছেন। আপনারা কত বছর ধরে আছেন এখানে মন্দিরে পূজায় বা সেবায়? অ্যাকচুয়ালি এটা তো প্রায় আনুমানিক 500 বছরের পুরনো। আগে এটা কাপালিকদের ছিল, পরবর্তীকালে তারা সাধু সন্ত্রে চলে যায়। তো আমার এটা পাওয়া হচ্ছে আমার ঠাকুরদার বাবা মা দুজনেই মারা গেছিলেন। মাসি ওনাকে মানুষ করে, যে মাসি মানুষ করেছিলেন তিনি সন্ন্যাসী ছিলেন। আচ্ছা, মানে বাবা পেটে থাকা অবস্থায় মারা গেছিলেন ওনার, আর মা জন্ম দিতে গিয়ে মারা গেছিলেন। তো বাচ্চাটির কেউ ছিল না, তখন এই সন্ন্যাসী যে মাসি ছিলেন সম্পর্কে, উনি আমার ঠাকুরদাকে মানুষ করেন, এবং মানুষ করার পরে পরবর্তীকালে যখন বড় হয় তখন এই মন্দিরের দায়িত্ব দেন। এই মন্দিরে পুজো করতেন কাপালিকরা, তারপরে পরবর্তীকালে সাধু সন্তরা পুজোর দায়িত্ব নেয়। তারপরে হয়, তারপরে এই বংশের এই বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজোর দায়িত্ব গ্রহণ করে। ওই সন্ন্যাসিনীর কাছ থেকে আপনাদের বন্দ্যোপাধ্যায় পরিবারের মানে পূর্বপুরুষ ছিলেন যিনি, তার নামটা বলতে পারবেন? অক্ষয় কুমার ব্যানার্জি। অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায় তার হাতে পুজোর দায়িত্ব সমর্পণ করেন, এবং সেই থেকে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজোর দায়িত্বে আছেন। আপনাদের এই মন্দিরে বিশেষ পুজো হয় কবে? বাৎসরিক পুজো হয় কালী পুজোতে, মানে আমাদের এমনি দীপান্বিত অমাবস্যা যেটা বলে কালী পুজো, আর তাছাড়া প্রতি অমাবস্যায় পুজো হয়। প্রতি অমাবস্যায় পুজো হয়। আর মায়ের এখানে ভোগের ব্যবস্থা আছে কি? ওই দিনই ভোগ হয়। এখন অসুবিধার জন্য এমনি সময় ভোগ দিতে পারি না, কোনো কোনো অমাবস্যায় দেওয়া হয়। এমনি ষোড়শ বছরের পুজো, হোম যজ্ঞ সবই হয় আমার। আচ্ছা, বলি হয় কি আপনাদের মন্দিরে? বলি আমাদের এখন কালী পুজোর দিনে ফল বলি হয়, আর পাঠা বলি যেটা হতো সেটা মায়ের স্বপ্নাদেশে বলে। আচ্ছা, আর এই মায়ের পুজো কখন শুরু হয়? মায়ের পুজো সকালবেলা 6:30 7টায় হয়, আবার সন্ধ্যেবেলাও 6:30 7টায়। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে আমাদের পেছনে একটি ঘর আছে, আচ্ছা, সেই ঘরের মধ্যে সুড়ঙ্গ ছিল। আচ্ছা, তার ভেতরে নিচেতে মা ছিলেন আগে মশাল জেলে, সেখানে পুজো হতো। মানে এই ঘরটি যে আছে
এই ঘটে আলাদা করে জল দিতে হয় না, জোয়ার ভাটার সঙ্গে এই জল। আচ্ছা, আপনারা দেখছেন মায়ের মূর্তি, মায়ের গায়ের রং সাদা, মা শালঙ্কারা, মা এখানে দ্বিভুজা, মা ডান হাতে রয়েছে খড়গ আর বাঁ হাতটা সামনে প্রসারিত, আর নিচে ডান পায়ের তলায় রয়েছেন কাল ভৈরব আর বাঁ পায়ের তলায় রয়েছেন বিরূপাক্ষ আপনারা দেখছেন। আর এই যে ঘরটি দেখছেন এটি হলো প্রাচীন ঘর। মহুয়া দিদির মুখে শুনলেন যে এই ঘরটি তে আলাদা করে কোনো জল দেওয়া হয় না, গঙ্গার পাশেই গঙ্গা আছে, গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে এই ঘটের জল চলে আসে। মায়ের নিত্য পুজো তো হয়ই, আর অদ্বীপান্বিত অমাবস্যায় দিদি বললেন যে তখন সাড়ম্বরে পুজো হয়। আপনারা মূর্তিটি দেখছেন, একেবারে আবার দেখাবার চেষ্টা করছি আপনাদের। আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, এটা হচ্ছে মৃন্ময়ী মূর্তি, গঙ্গা মাটি দিয়ে তৈরি, সেই 300 বছর আগে। তারপরে মূর্তির সংস্কার মানে অঙ্গরাগ হয়, কিন্তু মূর্তি আর পাল্টানো হয়নি, সেই মূর্তি পূজিত হয়ে আসছে আজকে প্রায় 300 বছর ধরে। এইবারে বলি আপনারা মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলে ওখান থেকে এই শোভাবাজারে আসার সরাসরি অটো পেয়ে যাবেন, আর দমদম থেকে এলে চক্ররেল ধরে শোভাবাজার স্টেশনে নেমে এই মন্দিরে আসতে পারেন।